হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা হুগলি জেলায় আইসিডিএস আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য পরীক্ষা দিচ্ছ, তারা সবাই জানো যে 18 তারিখে তোমাদের এক্সামটা শিডিউল হয়েছে বিভিন্ন ব্লকসে। তো এই যে 18 তারিখে এক্সামটা হবে, তার অ্যাডমিট কার্ড নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল। অনেকে বলছো যে লিঙ্ক খুঁজে পাচ্ছ না, কেউ বলছো যে অ্যাডমিট কার্ডে দেওয়া ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারছো না। তো এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্যই যারা অ্যাপিয়ার করছো হুগলি জেলায় এবছর। আর তার সাথে সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের আছো, তারাও দেখে নাও যে কিভাবে ইনস্ট্রাকশনগুলো চেঞ্জ হচ্ছে বা পরীক্ষার ধরনে যদি কোনো প্যাটার্নে চেঞ্জেস এসে থাকে। পুরো জিনিসটা নিয়ে আলোচনা করব এবং কীরকমভাবে এক্সাম হবে, এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, এক্স্যাক্টলি কীরকমভাবে কোশ্চেন পেপার সাজানো থাকবে, পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো। শেষ অবধি দেখলে পরে তোমাদের এই ব্যাপারে সম্পূর্ণ ক্লারিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং কিভাবে প্রিপারেশন করতে পারো সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তো ফার্স্টে অ্যাডমিট কার্ডে গেলে, অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করতে হয়, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটা আমি একদম ভিডিও ডেসক্রিপশনের শুরুতেই দিয়ে দেবো, যাতে ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। আদারওয়াইজ তোমরা গুগলে সার্চ করলেও অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা হয়ে গেলে অ্যাডমিট কার্ডে দেখতে পাবে যে দুটো তোমার পেজ আসছে। একটা পেজে হচ্ছে তোমার ইনফরমেশন দেওয়া থাকবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ফটো, সিগনেচার, এভরিথিং ওখানে দেওয়া থাকবে। তার তলায় একটা ছোট্ট করে এরিয়া করা থাকবে, যেটা হচ্ছে ইনভিজিলেটরদের জন্য, ইনভিজিলেটরদের চেক করার জন্য। তার ঠিক পরের পেজে হচ্ছে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার ধরন কীরকম হবে সেই ব্যাপারে সম্পূর্ণভাবে বলা আছে। তো ফার্স্ট যদি আমরা দেখি যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটোর ক্ষেত্রেই অর্থাৎ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে রিটেন টেস্টের মার্কস থেকে শুরু করে যে স্ট্রাকচার অফ এক্সাম দুটোই কিন্তু সেম, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই 90 মার্কস করে এক্সাম হবে, বাট সেপারেটলি এক্সাম হবে। ঠিক আছে, সেপারেটলি এক্সাম হবে, একটা জিনিস মাথায় রাখবে। নেক্সট হচ্ছে পার্ট 1। পার্ট 1-এর মধ্যে থাকবে হচ্ছে এমসিকিউ, যেখানে থাকবে 75 মার্কস, অর্থাৎ 75টা কোয়েশ্চেন, 75 মার্কস। নেক্সট পার্ট 2-তে থাকবে হচ্ছে এসে, যেটা লিখতে হবে বাংলায়। অর্থাৎ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কীরকম হবে, ফার্স্টে তোমার এরকম পেজ বাই পেজ টোটাল 75 কোয়েশ্চেন্স থাকবে। ঠিক আছে, লাস্ট পেজে গিয়ে তোমার দেওয়া থাকবে হচ্ছে এসে। বিভিন্ন টপিক দেওয়া থাকবে, 3 থেকে 4টে টপিক দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা টপিক চুজ করে তুমি এখানে এক্সামটা দিতে পারো, এসেটা রচনাটা লিখতে পারো। নেক্সট চলে আসি হচ্ছে কীরকম স্ট্রাকচারে, অর্থাৎ কী কী সাবজেক্ট থাকবে। ফার্স্ট যদি দেখি আমরা, অ্যারিথমেটিক থাকবে বা অঙ্ক থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক 20 মার্কসের। ঠিক আছে, নেক্সট এই যে এসের পার্টটা বললাম, এটা হচ্ছে একদম এই শেষ পার্টে থাকবে। তারপরে চলে আসি নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উইমেন, এটা থাকবে হচ্ছে 15 মার্কস, 20 আর 15 হলো 35। তারপরে চলে আসি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও মোটামুটি 8-9 লেভেলের কোয়েশ্চেন্স থাকবে, যেখানে থাকবে 20 মার্কস। লাস্ট হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ জিকে থেকে থাকবে 20 মার্কস। এই হলো টোটাল 75 মার্কস প্লাস 15 মার্কস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এসে, এই হলো আমার টোটাল 90 মার্কস। ঠিক আছে, এবার এই সাবজেক্টগুলো, এই টপিকগুলো কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, সেটার জন্য দুরকম প্রসেস তোমরা ফলো করতে পারো। এক নম্বর হচ্ছে, যদি তোমাদের কাছে অপেক্ষাকৃত টাইম বেশি থাকে সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিওগুলো ফলো করো। এই ভিডিওর শেষে গিয়ে, একদম ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবে একটা প্লেলিস্ট অ্যাড করা আছে, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার বলে। এই প্লেলিস্টে ক্লিক করে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে এই টপিকগুলোকে, সবকটা টপিক, ম্যাথ, ইংলিশ থেকে শুরু করে সবকটা টপিক তোমরা কভার করে নিতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি কুইকলি জিনিসগুলো সলিউশন চাও, অর্থাৎ কুইকলি পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা আমাদের কোর্সটা পারচেস করতে পারো, যেটা থাকবে হচ্ছে মাত্র 100 টাকায়। 100 টাকায় তোমরা কী পাবে, 100 টাকার মধ্যে এই টপিকগুলো কভার করা থাকবে, এসে বাদ দিয়ে বাকি সব টপিক কভার করা থাকবে, প্লাস সেগুলোর নোটস প্রোভাইড করা থাকবে। এবং যেখানে যেখানে দরকার, যেমন ধরো ম্যাথসের ক্ষেত্রে দরকার পড়ে, তো ম্যাথসের ক্ষেত্রে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ ম্যাথস যেগুলো তোমরা বুঝতে পারছো না, সেই ম্যাথসের ভিডিওর লিঙ্ক তোমরা ওই পিডিএফের মধ্যেই পেয়ে যাবে, যাতে ম্যাথসে যদি কিছু আটকে যায় সেখানে পিডিএফের মধ্যে থেকে ওই ভিডিওর লিঙ্কটা ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা জিনিসটা করতে পারো। আচ্ছা, এই 100 টাকার নোটসটা যদি পারচেস করতে হয়, তোমরা জানো সবাই, আমাদের চ্যানেল অনেক দিনের চ্যানেল, 9088890010 এই নাম্বারে কল করবে। এই নাম্বারে কল করে তোমরা এই নোটসটা পারচেস করতে পারবে এবং ইনস্ট্রাকশন পেয়ে যাবে যে কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয় এবং সেই অ্যাপ থেকে আর কীভাবে তুমি জিনিসগুলো পেতে পারবে। প্লাস কেউ যদি এই স্ট্রাকচার, একদম এই স্ট্রাকচারের উপর বেস করে মক টেস্ট দিতে চাও, সেখানে মক টেস্টও অ্যাভেলেবেল আছে। এই নাম্বারেই কল করে তোমরা জিজ্ঞেস করবে যে তোমরা কোনটা করতে চাও,
ঠিক আছে, আমাদের চ্যানেলটার নাম তোমরা জানো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রতিষ্ঠা এডুকেশন বলে তোমরা যদি প্লে স্টোরে সার্চ করো, সেখানে অ্যাপটা তোমরা নিজেরাই ডাউনলোড করতে পারবে। ওখান থেকেও তোমরা কোর্সগুলো দেখে কিন্তু পারচেস করে নিতে পারবে, আদারওয়াইজ তোমাদের জন্য নাম্বার তো দেওয়া রইল। এবার আমরা চলে যাই হচ্ছে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো একদম লাইন বা লাইন পড়ে পড়ে আমি পুরোটার মানে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট বলছে কি, ফার্স্ট বলছে দ্য কোয়েশ্চেন্স ফর পার্ট 1 অফ রিটেন টেস্ট উইল বি অফ মাল্টিপল চয়েস টাইপ, টোটাল 75 নাম্বার অফ কোয়েশ্চেন্স উইল বি দেয়ার and each question carries 1 mark। মানে পার্ট 1 এ ওই রিটেন টেস্টের মধ্যে পার্ট 1 এ থাকবে হচ্ছে 75টা কোয়েশ্চেন, যেটা বললাম ওই 4টে টপিক থেকে এসে বাদ দিয়ে বাদ বাকি 4টে টপিক থেকে 75 নম্বরের কোয়েশ্চেন আসবে, 75 খানায় কোয়েশ্চেন আসবে। পার্ট 2 একদম শেষে গিয়ে থাকবে হচ্ছে রিটেন টেস্ট, যেটাই হবে হচ্ছে এসে টাইপ, একটা কোয়েশ্চেন লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তা হচ্ছে মাত্র 15 মার্কস 150 ওয়ার্ড। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, অত টাইম কিন্তু তোমাদের কাছে হবে না যে প্রচুর বড় বড় রচনা লিখতে পারো। ঠিক আছে, তো এটা মাথায় রেখেই যে 150 ওয়ার্ড ম্যাক্সিমাম 200 ওয়ার্ডের বেশি যেন না যায়। ইনস্ট্রাকশন যেমন দেওয়া আছে 150 ওয়ার্ড 200 ওয়ার্ডের বেশি যেন কখনোই না লেখা হয়। নেক্সট চলে আসি এমসিকিউ কোশ্চেন। তাহলে কিরকম হবে ভালো করে মাথায় রাখবে, কোনো রকম ওএমআর শিট, কোনো রকম ওএমআর শিট দেওয়া হবে না। অর্থাৎ এই যে 4টে গোল গোল করা থাকে এবিসিডি করে, এবিসিডি করে 4টে গোল গোল করা থাকে, একটা যেটা ঠিক হয় আমরা এরকম মার্ক করি, এই জিনিস কিন্তু হবে না। কি হবে, যেই কোয়েশ্চেন বুকলেটটা তোমাদের দেওয়া থাকবে, দেখো লেখা আছে ইউ উইল ফাইন্ড 4 প্রবাবল অ্যান্সার্স এগেইনস্ট ইচ কোয়েশ্চেন ইন কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট। অর্থাৎ আলাদা করে কোনো অ্যান্সার বুকলেট দেওয়া থাকবে না, একটা কোয়েশ্চেন বুকলেট দেওয়া থাকবে এবং তার মধ্যে সবকটা অপশন দেওয়া থাকবে, তার পাশে পাশে টিক মার্ক দেওয়ার জায়গা থাকবে। অর্থাৎ যেই অপশনটা তোমার ঠিক মনে হবে সেটার পাশে তুমি ডাইরেক্টলি টিক দেবে, কোনো রকম ওএমআর শিট প্রোভাইড করা হবে না। ঠিক আছে, কোয়েশ্চেন বুকলেটের মধ্যেই তোমাকে অ্যান্সার করে আসতে হবে। দেখো এখানে লেখা আছে 4 answers appear to correct or the best, you will have to mark tick against the selected answer, against the selected answer in the question will be treated as wrong। সরি, কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট, অর্থাৎ কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেটের মধ্যে তোমাকে টিক মার্ক করতে হবে উইথ ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন। মাথায় রেখে যাবে, যথেষ্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে পারবে, বল পেন ইউজ করবে, জেল পেন নয়। নেক্সট, মাল্টিপল টিক মার্কস ফর অ্যান্সারিং এনি কোয়েশ্চেন উইল বি ট্রিটেড অ্যাজ রং অ্যান্সার। ভালো করে মাথায় রাখবে, এমন নয় তোমার প্রথমে মনে হলো একটা ঠিক, সেটাই রাইট দিলে, রাইট দেওয়ার পর তোমার মনে হলো যে না অন্য একটা ঠিক মনে হচ্ছে, তারপর আবার সেটা রাইট দিলে। এবার তুমি কি ভাবছো, আইদার আমার ওটা ঠিক অ্যান্সারটা নেবে অর এই অ্যান্সারটাকেই ক্যান্সেল করে দেবে। না, তুমি যদি একের অধিক কোয়েশ্চেনে টিক মার্ক দাও সেক্ষেত্রে তোমার ওটা রং অ্যান্সার হিসেবেই ধরে নেওয়া হবে। নেক্সট, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে আমি এই ধারণাটা একদম ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, চেষ্টা করবে কোয়েশ্চেন না ছেড়ে আসতে। সোজা ভাষায় বলে দিচ্ছি, চেষ্টা করবে কোয়েশ্চেন না ছেড়ে আসতে, কারণ যদি ইনকেস তোমার ভুলও হয় সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই, কারণ নেগেটিভ মার্কিং নেই। ওকে, নেক্সট চলে আসি, দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ এসে উইল বি রিটেন অন দ্য স্পেস প্রোভাইডেড অ্যাট দ্য এন্ড অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। যেটা বললাম যে এমসিকিউগুলো শেষ হবে তারপরে জায়গা প্রোভাইড করা থাকবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ওয়ান আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল বা ইস্যুড বাই এনি গভর্নমেন্ট অথরিটি, যেমন ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, কোনো না কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যেতেই হবে, আদারওয়াইজ এক্সামিনেশন সেন্টারে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ রিটেন টেস্টের জন্য ঢুকতে গেলে পরে তোমার কোনো একটা আইডেন্টিটি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে। নেক্সট, admission to the written examination is purely provisional subject to the determination of eligibility in terms of the advertisement। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে যেই এলিজিবিলিটির কথা বলা আছে সেই অনুযায়ী তুমি যদি ফুলফিল করো তাহলেই তোমাকে রিটেন এক্সামিনেশনের অ্যাডমিশন দেওয়া হবে। নেক্সট, candidature is provisional and not final and subject to the eligibility and suitability criteria already put in place। অর্থাৎ নোটিফিকেশনের মধ্যে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলেই তার ক্যান্ডিডেচার গ্রহণ করা হবে। সাপোজ বললো যে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে, তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করে দিয়েছো, ঠিক আছে, ভুলভাল ইনফরমেশন দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট, merely appearing in the written examination does not confer any legal right to any candidate for final selection। অর্থাৎ শুধুমাত্র তুমি রিটেন এক্সামিনেশনে পাস করছো এই বেসিসে তোমাকে চাকরি দিতেই হবে, কোনো লিগাল রাইট পড়ছে গভর্নমেন্টের, এরকমটা কিন্তু নয়। ওকে, বোঝা গেল? এরপর চলে যাই পরের পেজ।
দেখো তারপরে কি লেখা আছে, ইফ ইট ইজ ফাউন্ড ইন এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস দ্যাট এনি ক্যান্ডিডেট ফার্নিশেস ফলস ইনফরমেশন, যদি ভুল ইনফরমেশন দাও or does not fulfill the eligibility criteria or category of reservation regarding eligibility and suitability for the post, candidature of the said candidate shall stand cancelled without assigning any reason to the candidate। অর্থাৎ তুমি যদি eligibility criteria fulfill না করো বা তোমার যদি রিজার্ভেশন নিচ্ছ বাট রিজার্ভেশনের প্রপার ডকুমেন্ট তোমার কাছে নেই, সেসব ক্ষেত্রেও কিন্তু তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য কোনো অ্যান্সার কিন্তু দিতে বাধ্য নয় কেউ। নেক্সট, ডিউরেশন অফ দ্য রিটেন টেস্ট উইল বি 3 আওয়ার্স, টোটাল 3 ঘন্টা টাইম পাবে এই পুরো এক্সামটা দেওয়া, অর্থাৎ 90 মার্কসের এক্সামের জন্য 3 ঘন্টা টাইম পাবে। রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটেন টেস্ট হল ইজ 1 আওয়ার বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম যখন স্টার্ট হচ্ছে তার 1 ঘন্টা আগে তোমাদেরকে পৌঁছাতে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, no candidate shall be allowed to enter into the written test hall after half an hour of the commencement of the examination, অর্থাৎ এক্সাম স্টার্ট হওয়ার আধ ঘন্টার মধ্যে তুমি যদি না পৌঁছাও তাহলে তোমাকে কিন্তু এক্সাম হলে ঢুকতেই দেওয়া হবে না। নেক্সট, অ্যাডমিশন টু দ্য রিটেন টেস্ট হল উইদাউট অ্যাডমিট কার্ড ইজ নট অ্যালাউড। তাহলে আমি কি বললাম, কি কি জিনিস লাগবে? ফার্স্ট অফ অল তোমার ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন লাগবে, একের অধিক বল পয়েন্ট পেন নিয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে, তার সাথে সাথে একটা প্রপার গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে। এই 3টে জিনিস লাগবে, তার সাথে আরও একটা জিনিস আছে যেটা একটু বাদে বলছি, ঠিক আছে। এই 3টে জিনিস লাগবে। নেক্সট, on the basis of result of the written test, shortlisted candidate will be called for interview at 1:5 ratio। 1:5 ratio মানে সাপোজ ধরো 10টা পোস্ট আছে, 10টা পোস্ট মানে রিটেন টেস্ট হওয়ার পর টোটাল 50 জনকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, বোঝা গেল? 10টা সিট আছে, তাহলে 50 জনকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, তারপর ইন্টারভিউর পরে ফাইনাল মার্কস বার করা হবে, ঠিক আছে। নেক্সট চলে যায় 12 নম্বর পয়েন্টে, দ্য নেমস of the shortlisted candidates on the basis of written test result will be published in the website। এই ওয়েবসাইটে দেওয়া হবে, অর্থাৎ যে রেজাল্টটা আসবে সেটা দেওয়া হবে কোথায়? www.hooghly.gov.in এই ওয়েবসাইটে দেওয়া হবে। নেক্সট, আরও একটা জিনিস, এই যে বললাম 4 নম্বর জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে 2 attested passport size color photograph identical to one in the admit card and as uploaded in the application shall be brought by the candidate to the written test, which these photographs shall be attested by a group A officer of central or state government or headmaster of high school। দেখো আরও একটা জিনিস, এটা এক্সট্রা একটা রিকোয়ারমেন্ট বলেছে, সেটা হচ্ছে ফটো নিয়ে যেতে হবে, যেই ফটোটা কিন্তু অ্যাটাস্টেড করাতে হবে আইদার কোনো গ্রুপে অফিসার সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অর হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে। হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করানোর সময় একটা জিনিস, অ্যাটাস্টেড করানোর সময় একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে স্কুল পাসিং সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু নাও করতে পারে সাইন, ঠিক আছে। তো স্কুল পাসিং সার্টিফিকেট নিয়ে যাবে, না হলে এটা কিন্তু অ্যালাউ করবে না, আর অ্যাডমিট কার্ডটাও সাথে করে নিয়ে যাবে যে কেন এটা লাগছে সেটাও বোঝানোর জন্য, ঠিক আছে। নেক্সট চলে আসি, signature of the candidate on the admit card in 2 places will have to be done during the written test before the invigilator and not before that। অর্থাৎ অ্যাডমিট কার্ডের মধ্যে দেখবে 2টো জায়গা আছে যেখানে ক্যান্ডিডেট সিগনেচার করার জায়গা আছে। এই ক্যান্ডিডেট সিগনেচারগুলো কিন্তু বাড়ির থেকে করে নিয়ে যাবে না, এক্সাম হলে যাবে, ইনভিজিলেটরের সামনে, অর্থাৎ যে এক্সামিনার আছে তার সামনে তোমাকে ওখানে সাইন করতে হবে, আগে থেকে সাইন করবে না। পুরো ব্যাপারটা বুঝলে কিনা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর কোনো যদি ডাউট থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবে। লাস্ট পয়েন্ট দেখি 15, ক্যান্ডিডেট শ্যাল ব্রিং হিজ ওন ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর ইউজ। অলরেডি আমি বলে দিচ্ছি যে পেন আনতে হবে, নিজের পেন আনতে হবে, পেন্সিল অ্যালাউড নয়। আর কি অন্য কিছু যেমন মোবাইল ফোন থেকে শুরু করে এনি লুজ শিট, নোট ফোট এসব কিছু আনা যাবে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। এবং এগুলো যদি নিয়ে যাও এবং কোথাও যদি তোমাকে রাখতে হয়, তারপর যদি খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে যে এক্সাম হল বা যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দায়ী হবে না। নেক্সট, অ্যাডপশন অফ এনি কাইন্ড অফ আনফেয়ার মিনস, অর্থাৎ টুকলি যদি করে নিয়ে যাও বা টুকরো কাগজ ফাগজ নিয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে যদি ধরতে পারে। নেক্সট, নো টিএ অর ডিএ, অর্থাৎ এই যে তোমাদের যাতায়াত করতে যে খরচটা হবে এক্সামিনেশন হল পর্যন্ত বা ফেরত আসার যে খরচটা, সেটাও কিন্তু কেউ বহন করবে না, অর্থাৎ তোমাকে ওটা নিজে থেকেই বহন করতে হবে এই রিটেন এক্সামে অ্যাপিয়ার করার জন্য। কারোর যদি কোনো ডাউটস থাকে এই পার্টিকুলার পার্টে বা কোনো কিছু যদি বুঝতে পারছো না এই ভিডিওটার পরেও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই কয়েকদিনের মধ্যে তোমাদের কোন কোন ভিডিওগুলো দিলে তোমাদের সুবিধা হয়, এবং যে প্লেলিস্টটার কথা বললাম যেটা এখনই তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টটা তোমরা ফলো করো, তাহলে তোমরা আশা করি ভালো রকমভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।